হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী। আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। 2025-এ অঙ্ক বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে, গণিত বিষয়ে কিছু সাজেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু নমুনা প্রশ্ন তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করতে পারো। ক্লাস 3 বিষয় গণিত, শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম। একই রয়েছে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। এখানে প্রত্যেকটা প্রশ্নে হাফ থাকবে, সবগুলো করলে 4 নাম্বার। কয়ে রয়েছে সংখ্যায় লেখো। 585 এটাকে নাম্বারে লিখতে হবে, 585 আমি লিখে দিয়েছি। ক্ষয়ে কার্ড একে সংখ্যায় তৈরি করো। 31 আছে, এখানে দেখো 31 মানে 3 10 × 30, 3টে 10-এর হলুদ কার্ড হবে আর একটা লাল কার্ড হবে। এখানে আমি অ্যান্সার করে রেখেছি। গয়ে রয়েছে 210 সংখ্যাটি 2 এর স্থানীয় মান কত হবে। দেখো 2 এর স্থানীয় মান 200 হয়, এটা আমি কথায় লিখেছি 200 অর্থাৎ 200। ঘয়ে এই চিহ্নগুলো দেখানো হয়েছে, অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন চিহ্ন দাও। যে সংখ্যাটি বড় সেই দিকে এই চিহ্নটা দেখাতে হবে। এখানে আছে 235 আর এখানে 435, তাহলে 235-এর থেকে 435 বড়, তাই 435-এর দিকে চিহ্নটা দিতে হবে। উপদাগে রয়েছে 2 3 4 দিয়ে 3 অঙ্কের একটি সংখ্যা তৈরি করো। এখানে একটি করতে বলেছে, আমি 3টে করে দেখিয়েছি। দেখো এই 3টে সংখ্যা এক জায়গায় করে এক একটা নাম্বার তৈরি করতে হবে। আমি করেছি 243, তোমরা 224 করতে পারো, 232 করতে পারো। ওকে, আর এটা লিখেছি 342, তোমরা এখানে 332 করতে পারো, 324 আর 423, 432 করতে পারো। ঠিক আছে, এরকম নানান ধরনের সংখ্যা নিতে পারো। চয়ে রয়েছে 98 থেকে 10 কম, তাহলে 98 থেকে তোমরা কি করবে, 10 বিয়োগ করবে। এখানে 8-এর 8টা বসে যাবে আর 9-এর থেকে 1 মাইনাস করলে 8 থাকছে। অ্যান্সার কত হবে, 88, এটা অ্যান্সার। 6 দাগে দুবার 10 ঘর লাভ হলে কত হবে। 10-কে 2 দিয়েও গুণ করতে পারো অথবা যোগও করতে পারো, তাহলে কত হচ্ছে 20। 10 দুগুণে 20 বা 10 10 মিলে 20 হয়। জয়ে আছে কথায় লেখো। এই 275-কে কথায় লিখতে হবে। দেখো 275 অথবা 275ও লিখতে পারো। নেক্সট পৃষ্ঠা দেখবো। 2 দাগে রয়েছে উপরে নিচে লিখে গুণ করো। এই 24-কে 4 দিয়ে গুণ করতে হবে, এটা পাতানো থাকবে। উত্তর দেখো আমি করে দিয়েছি, তোমাদের আরেকবার বোঝানোর জন্য করছি। 24-কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 4 16, 16 6, হাতে থাকলো 1, 4 দুগুণ 8 আর হাতের 1 9, 96। আবার 24-কে 4 দিয়ে ডাইরেক্ট গুণ করলে 96 আসে। নেক্সট 3-এর দাগে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। এখানে 57-কে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে কত ভাগফল হয়েছে সেটা লিখতে হবে এবং ভাগশেষ কত হয়েছে সেটা লিখতে হবে। দেখো আমি করে দিয়েছি, আরেকবার দেখাচ্ছি। 57-কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে, 5 অক্কে 5 আর 7টা নামলো, তাহলে 5 অক্কে 5, 7 পর্যন্ত যাচ্ছে না, 5, 7-এর থেকে 5 বিয়োগ করলে 2, এটা হচ্ছে ভাগফল। উত্তর 11 আর ভাগশেষ এটা অবশিষ্ট থাকছে, এই 2 হচ্ছে ভাগশেষ। ওকে, বোঝা গেল? ঠিক আছে, ভাগফল 11 এবং ভাগশেষ 2, এইভাবে ভাগ করবে। আশা করি তোমরা ভাগ করতে পারো। তারপরে নেক্সট 4 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। কয়ে আছে স্টেডিয়ামের ফুটবল ম্যাচ হচ্ছে। 427 জন লোক খেলা দেখতে এসেছে। কতজন, 427 জন। বিরতির পর 212 জন লোক চলে গেল। এখানে বিরতির পর কতজন লোক রইল সেটা বিয়োগ করে বের করতে হবে। আমি বিয়োগ করে রেখেছি 427, এটা অঙ্কগুলো বসিয়ে নিতে হবে।
487 থেকে যদি 212 জন চলে যায় তাহলে কজন থাকে? দেখো 7-এর থেকে 2 বাদ দিলে 5 থাকছে, আবার 2-এর থেকে 1 বাদ দিলে 1 থাকছে, 4-এর থেকে 2 বাদ দিলে 2 থাকছে। তাহলে কজন রইল? 215 জন রইল। এখানে উত্তরে লিখবে এবং এটাও লম্বালম্বি ভাবে করবে। একভাবে করলে এটা পাঠিয়ে নিলে হবে। তাহলে কতজন থাকছে? 215 জন। তারপরেরটা ক্ষয়ের দাগের কি রয়েছে? মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল কিনেছে, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। তাহলে সে মোট কত টাকার জিনিস কিনেছে এটা বের করতে হবে যোগের মাধ্যমে, কারণ মোট জিজ্ঞেস করা হয়েছে। 160 টাকার চাল কিনেছিল, এটা তোমরা এখানে লিখে নেবে। তারপরে চিনি কিনেছে 35 আর নুন কিনেছে 8 টাকার। তাহলে 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে থাকলো 1, 6 আর 3 9, হাতের 1 10 আর 1-এর 1 বসে গেল 103 টাকার। সে মোট 103 টাকার জিনিস কিনেছে। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর কমেন্ট করো।